নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের অভ্যাস বশগং মন নামক পদ্যাংশটি নিয়ে। এই অভ্যাস বশগং মন পদ্যাংশের আলোচনায় আমি তোমাদের প্রথম দিন সম্পূর্ণ বিষয়বস্তু সহ কবি পরিচয় ও মূল গ্রন্থের সামান্য পরিচয় আলোচনা করে দিয়েছি। তারপর তোমাদের আমি অলরেডি টেক্সটের ক্লাস শুরু করে দিয়েছি। আমি প্রথম দিন যে তোমাদের প্রথম শ্লোক, সেই প্রথম শ্লোকের টেক্সট লাইন ধরে ধরে অর্থ, অনুবাদ, উৎস, প্রসঙ্গ ও তাৎপর্য সহ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমি আলোচনা করব অভ্যাস বশগং মন এর দ্বিতীয় শ্লোক। এই দ্বিতীয় শ্লোক আলোচনার আগে কোন প্রসঙ্গে এই দ্বিতীয় শ্লোক এর অবতারণা করা হলো, অর্থাৎ যে প্রথম শ্লোকের সংক্ষিপ্ত বিষয় আমি তোমাদের বলছি। প্রথম শ্লোক অর্জুন দ্বারা কথিত। প্রথম শ্লোকে অর্জুন কি বলছে? অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণেয় বলাদিব নিয়োজিত। অর্থাৎ হে বার্ষণেয়, অর্থাৎ হে কৃষ্ণ, মানুষ অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ কর্মে নিযুক্ত হয়? কার দ্বারা বলপূর্বক ভাবে এই পাপ আচরণে প্রেরিত হয়? এই ছিল প্রথম শ্লোক। সেই প্রথম শ্লোকে অর্জুনের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ আলোচ্য শ্লোকটি অর্জুনের উদ্দেশ্যে করেছেন। অর্থাৎ আলোচ্য শ্লোকের মাধ্যমে অর্জুনের পূর্বোক্ত শ্লোকে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটির উত্তর দিয়েছেন। দ্বিতীয় শ্লোক কি বলছে? শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যয়েন মিহ বৈরিণম। বলছে কি? ভগবান উবাচ, ভগবান বললেন। কি বলছে না? কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যেন মিহ বৈরিণম। কি বলছে? কাম আর ক্রোধ। কাম এষ, কাম অর্থাৎ এই কামনা, এষ মানে এই কামনা, ক্রোধ এষ, ক্রোধ, ক্রোধ মানে কি? রাগ। এষ অর্থাৎ এই রাগ, অর্থাৎ এই কামনা, এই রাগ রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে সমুদ্ভব, উদ্ভব হয়, অর্থাৎ রজগুণ থেকে উদ্ভূত হয়। এই কাম, এই ক্রোধ উৎপন্ন হচ্ছে কোথা থেকে তাহলে? না রজগুণ থেকে। শর্ট কোশ্চেন আসতে পারে যে কাম এবং ক্রোধ কোথা থেকে উৎপন্ন হচ্ছে? না রজগুণ থেকে। মহাশন মহাপাপমা, মহাশন মানে বলছে কি? সর্বগ্রাসী বা মহাভক্ষক। মহাশন মানে সর্বগ্রাসী। কাকে বলছে? এই কাম এবং ক্রোধকে বলছে। মহাপাপমা অর্থাৎ অত্যন্ত পাপী। কে? না এই কাম এবং ক্রোধ। বিদ্ধি মানে জানবে, এনম ইহ, এনম মানে একে, ইহ মানে ইহ জগতে, এই জড় জগতে, বৈরিণম প্রধান শত্রু। একেই প্রধান শত্রু জানবে। কাকে? না এই কাম এবং ক্রোধকে। এই কাম এবং ক্রোধকে প্রধান শত্রু জানবে। কাম এবং ক্রোধকে। এই কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হচ্ছে? না রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে উদ্ভূত হচ্ছে। মহাশন মহাপাপমা মানে অত্যন্ত, বলছি কি? মহাশন সর্বগ্রাসী, মহাভক্ষক, আর মহাপাপমা মানে অত্যন্ত পাপী। কে? এই কাম এবং ক্রোধ। তাই তাকে, তাই অর্জুনের উদ্দেশ্যে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, তাই তাকে, কাকে? না এই কাম এবং ক্রোধকে। বিধি মানে জানবে, বিদ্ধি মানে জানবে, এন মানে একে, কাকে? কাম এবং ক্রোধকে। ইহ মানে ইহ জগতে, এই জড় জগতে, বৈরী ন মানে বৈরী মানে প্রধান শত্রু জানবে। কাকে তার প্রধান শত্রু জানবে? না কাম এবং ক্রোধকে। বাংলা উচ্চারণ দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে। যদি কেউ সংস্কৃত অক্ষর বুঝতে অসুবিধা হয় কারো,
তাহলে এইখান থেকে বাংলা উচ্চারণ থেকে তোমরা দেখে নেবে। উৎস কোথা থেকে নেওয়া হয়েছে এই আলোচ্য শ্লোকটি? না, আলোচ্য শ্লোকটি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত শ্রীমদ্ ভগবদ গীতা এর ৩য় অধ্যায় কর্মযোগের ৩৭তম শ্লোক। অর্থাৎ কর্মযোগ যে ৩য় অধ্যায়, সেই ৩য় অধ্যায়ের ৩৭তম শ্লোক হচ্ছে এই আলোচ্য শ্লোকটি। কোন প্রসঙ্গে এই শ্লোকটি অবতারণা করা হলো? না, মানুষ কেন পাপ আচরণে নিযুক্ত হয়? মানুষ কেন পাপ আচরণে নিযুক্ত হয়? অর্জুনের এই প্রশ্নের উত্তর প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা আলোচ্য শ্লোকের অবতারণা। অর্জুন এই প্রশ্ন করলো পূর্বোক্ত শ্লোকে যে মানুষ কেন পাপ আচরণে নিযুক্ত হয়, আর এই প্রশ্নের উত্তরে তাই ভগবান শ্রীকৃষ্ণ আলোচ্য শ্লোকটির অবতারণা করেছে। শব্দার্থ কি বলছে? না, কাম মানে কামনা বা কাম, এস মানে এই, ক্রোধ মানে রাগ, এস অর্থাৎ এই, রজগুণ মানে রজগুণ, সমুদ্ভব উদ্ভূত হয় কোথা থেকে? ওই যে এই রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে কে? না, কাম এবং ক্রোধ। কাম এসো এই কাম, ক্রোধ এসো এই ক্রোধ, রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে উদ্ভূত হয়। মহাসন মানে সর্বগ্রাসী বা মহাবক্ষক কে? না, কাম এবং ক্রোধ। মহাপাপমা অত্যন্ত পাপী, বৃদ্ধি মানে জানবে, এনম একে, ইহ অর্থাৎ ইহ মানে এই, ইহ মানে জড় জগতে, এই জড় জগতে, বৈরিণম প্রধান শত্রু। এই হলো শব্দার্থ। বাংলা অনুবাদ কি বলছে? না, বাংলা অনুবাদ বলছে পরমেশ্বর ভগবান বললেন বা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই হে অর্জুন অর্থাৎ অর্জুনের উদ্দেশ্যে বলছে, বলছে হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে। বলছে রজগুণ থেকে উদ্ভূত যে কাম বা কামনা, সেই কাম বা কামনাই মানুষকে পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। আর এই কামই ক্রোধে পরিণত হয় অর্থাৎ কামনা পূরণ না হলে মানুষ, সেখান থেকে মানুষের ক্রোধ উৎপন্ন হয়। যদি মানুষের কামনা পূরণ না হয়, তখন সেই কামনা না পূরণ হওয়ার ফলে মানুষের উৎপন্ন হয় কি? ক্রোধ। তাই কামকে সর্বগ্রাসী ও, এখানটা হবে ও, কামকে বলছে সর্বগ্রাসী ও পাপাত্মক। এই কাম সর্বগ্রাসী অর্থাৎ অত্যন্ত গ্রাসী বা মহাবক্ষক, পাপাত্মক অর্থাৎ মহাপাপময় অত্যন্ত পাপী কে? কাম। তাই কাম সর্বগ্রাসী এবং অত্যন্ত পাপী, কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। অর্থাৎ কামকেই প্রধান শত্রু বলে জানবে, কারণ কাম থেকে ক্রোধ উৎপন্ন হচ্ছে, তাই কামকে প্রধান শত্রু জানলে, কারণ কামনা থেকেই ক্রোধ উৎপন্ন হচ্ছে, যদি কামনা না থেকে মানুষের মধ্যে, তাহলে ক্রোধ উৎপন্ন হবে না। তাই কামকেই প্রধান শত্রু বলে জানবে। এই হচ্ছে আলোচ্য শ্লোকটির বাংলা অনুবাদ। তাৎপর্য কি বলছে শ্লোকের? শ্লোকের ব্যাখ্যা ও তাৎপর্য। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের পূর্বের প্রশ্নের উত্তর দিচ্ছেন। অর্জুন জানতে চেয়েছিলেন কোন শক্তি মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাকে পাপের পথে ঠেলে দেয়? কৃষ্ণ বলেন সেই শক্তি হলো কাম। কাম অর্থাৎ অবদমনহীন আকাঙ্ক্ষা, অর্থাৎ যাকে দমন করা যায় না, আকাঙ্ক্ষা মানুষের চাহিদা, সেই অবদমনহীন আকাঙ্ক্ষাকে বলা হচ্ছে কি? কাম। সেই শক্তি হলো কি? কাম ও ক্রোধ। কোন শক্তি? না, যা মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে পাপের পথে ঠেলে দেয়। সেই ইচ্ছার বিরুদ্ধে পাপের পথে ঠেলে দেয় কে? না, একটা শক্তি। কোন শক্তি? কাম এবং ক্রোধ। এই শ্লোকের মূল ভাবনা কি? না, মূল ভাবনা হচ্ছে কাম ও ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয়। রজগুণ হবে এখানটায়। রজগুণ হলো কর্মপ্রবণতা ও আকাঙ্ক্ষার গুণ, যা মানুষকে বস্তুগত সুখের প্রতি আকৃষ্ট করে। রজগুণ হলো বলছে কি? কর্মপ্রবণতা ও আকাঙ্ক্ষার গুণ। রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে কর্মপ্রবণ এবং আকাঙ্ক্ষা, যা মানুষকে বস্তুগত সুখের প্রতি আকৃষ্ট করে। যে সুখ ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয় যে সুখ। কাম বা প্রবল আকাঙ্ক্ষা অসীম, এটি কখনোই সম্পূর্ণ পরিতৃপ্ত হয় না। কোনো ব্যক্তি বলতে পারবে না যে তার কাম সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয়েছে। তাই এটা কখনো সম্পূর্ণ পরিতৃপ্ত হয় না, বরং আরো আকাঙ্ক্ষার জন্ম দেয়। এই কাম থেকে আরো আকাঙ্ক্ষার জন্ম হয়। ক্রোধ ধ্বংসাত্মক,
বলছে ক্রোধ অর্থাৎ রাগ ধ্বংসাত্মক। কামনা পূরণ না হলে তা ক্রোধে পরিণত হয়, যা মানুষকে যুক্তিহীন ও ধ্বংসাত্মক করে তোলে। যদি মানুষের কামনা পূরণ না হয়, মানুষের যদি কাম পূরণ না হয় বা কামনা পূরণ না হয়, মানুষের যদি আকাঙ্ক্ষা পূরণ না হয়, তাহলে সেই আকাঙ্ক্ষা না পূরণ হয়, সেই কামনা না পূরণ হয়, মানুষের মধ্যে কি হয় না ক্রোধ উৎপন্ন হয়, যা মানুষকে যুক্তিহীন ও ধ্বংসাত্মক করে তোলে। কি বলছে এই দুই শক্তি মানে কাম এবং ক্রোধ মানুষকে নৈতিকতার পথ থেকে বিচ্যুত করে। এই দুই শক্তি অর্থাৎ কাম এবং ক্রোধ মানুষকে নৈতিকতার পথ থেকে বিচ্যুত করে। কাম এবং ক্রোধ আমাদের প্রধান শত্রু, কারণ এগুলো আমাদের বিবেক নষ্ট করে দেয় এবং ভুল কাজ করতে বাধ্য করে। বলছি কেন কামকে প্রধান শত্রু বলা হচ্ছে? কাম ও ক্রোধ মানুষের চেতনা আচ্ছন্ন করে ফেলে। মানুষের মধ্যে যে চেতনা রয়েছে সেই চেতনাটাকে আচ্ছন্ন করে ফেলে কে? কাম এবং ক্রোধ। ফলে সে ঠিক ভুল বুঝতে পারে না। মানুষের মধ্যে কামনা উৎপন্ন হচ্ছে, কামনা উৎপন্ন হলে যখন মানুষ কামনার পূরণ না হচ্ছে তখন ক্রোধ হচ্ছে বা রাগ হচ্ছে। আর রাগের সময় মানুষ কোনটা সঠিক আর কোনটা ভুল তা বুঝতে পারে না। এগুলো লোভ ও হিংসার জন্ম দেয়। কামনা মানুষের মধ্যে সৃষ্টি করছে কি না লোভ। আর সেই কামনা পূরণ না হলে অর্থাৎ সেই লোভের যদি পূরণ না হয় তাহলে হিংসার জন্ম দেয়, যা মানুষের ধ্বংসের কারণ হয়। কামনায় আসক্ত ব্যক্তি ন্যায় অন্যায় বিচার করতে পারে না। যে ব্যক্তি কামনায় আসক্ত রয়েছে সেই ব্যক্তি কখনো ন্যায় আর অন্যায়ের বিচার করতে পারে না এবং নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধা করে না। কামনা পূরণ না হলে মানুষ অন্য মানুষের ক্ষতি সাধন করতেও পিছপা হয় না বা দ্বিধাবোধ করে না। ক্রোধ হলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। হিতাহিত জ্ঞান অর্থাৎ কোনটা হিত কোনটা মঙ্গলকারক কোনটা অহিত অর্থাৎ কোনটা মঙ্গলকারক নয় সেই জ্ঞানটা মানুষ হারিয়ে ফেলে ক্রোধ হলে এবং অযথা শত্রু সৃষ্টি করে এবং অযথা শত্রু সৃষ্টি করে অর্থাৎ তার যে সেই ক্রোধের ফলে তার শত্রুতা বাড়িয়ে তোলে মানুষের মধ্যে। উদাহরণ কি বলছে না উদাহরণ একটা মহাভারত থেকে দেওয়া আছে। সরি এখানে মহাভারত হবে না, এখানটা হবে রামায়ণ। এটা মহাভারতের উদাহরণ হবে না, এটা হবে রামায়ণ। রামায়ণের উদাহরণ বলছে রাবণ একজন মহান পণ্ডিত ও শক্তিশালী শাসক ছিলেন। তাহলে বলছে রাবণ একজন মহাপণ্ডিত ও শক্তিশালী শাসক ছিলেন, কিন্তু তার অপরিসীম কামনা কি ছিল না সীতাকে পাওয়ার আকাঙ্ক্ষা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাবণ একজন মহাপণ্ডিত ছিল এবং শক্তিশালী শাসক ছিল, কিন্তু তার যে সেই কামনা সেই সীতাকে পাওয়ার আকাঙ্ক্ষা তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। সে জানতো যে সীতা দখল করা অন্যায়, মানুষ জানে যেটা এটা পাপ কাজ, তবুও তার কামনা তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করলো। ওই যে মানুষ জানা সত্ত্বেও পাপ আচরণে প্রবৃত্ত হচ্ছে। অর্জুন জিজ্ঞাসা করেছিল কৃষ্ণকে কেন মানুষ জানা সত্ত্বেও পাপ আচরণে প্রবৃত্ত হচ্ছে, দেখো এই উদাহরণটা দ্বারা তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে জানে সে সেটা ভুল কাজ সেটা অন্যায়, তবুও এই কামনা মানুষের মধ্যে যে কামনা রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে যে কামনা সেই কামনা তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করলো। পরে যখন তার ভাই বিভীষণ তাকে সতর্ক করলেন তখন সে ক্রোধে তাকে লঙ্কা থেকে বিতাড়িত করল। অবশেষে এই কাম ও ক্রোধের কারণে সে রামচন্দ্রের হাতে নিহত হয়। তাহলে এখান থেকে আমরা আলোচ্য যে শ্লোকটি সেই শ্লোকটির অর্থ খুব ভালোভাবেই বুঝতে পারলাম। বর্তমান যুগে বা আধুনিক যুগে উদাহরণ কি না লোভ ও রাগের ফল অর্থাৎ কামনা ও রাগের ফল কি বলছে। একজন ব্যবসায়ী যদি অতিরিক্ত মুনাফার লোভে প্রতারণার পথ বেছে নেয় তাহলে হয়তো স্বল্প সময়ের জন্য সে লাভবান হবে, কিন্তু একসময় তার প্রতারণা ধরা পড়লে সে সমাজে তার সম্মান হারাবে এবং ব্যবসায়ও ক্ষতির সম্মুখীন হবে। একইভাবে কেউ যদি রাগের বশে কারোর সঙ্গে খারাপ আচরণ করে তাহলে পরে হয়তো সে
অনুতপ্ত হবে, কিন্তু সম্পর্কের ক্ষতি হয়ে যাবে। তাহলে কাম এবং রাগের ফল কি, সেটা এই শ্লোকে মাধ্যমে বোঝা গেল। অর্থাৎ কাম এবং ক্রোধই মানুষের প্রধান শত্রু। কাম এবং ক্রোধই সর্বগ্রাসী, অত্যন্ত পাপী। মূল শিক্ষা কি? কাম ও ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে, এগুলো মানুষের পতনের মূল কারণ। আত্মসংযম ও ধ্যানের মাধ্যমে কাম এবং ক্রোধকে দমন করা সম্ভব। নিয়মিত ধ্যান, যোগ ও শাস্ত্র পাঠ করলে এই দুই দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায়। নৈতিক ও সদাচারী জীবন গড়ে তুলতে হবে। কামনা ও ক্রোধ থেকে মুক্ত থাকলেই প্রকৃত শান্তি ও সাফল্য অর্জন করা সম্ভব। আমি মূল শিক্ষা আগেও বলেছিলাম একটা, বা মূল ভাবনা, সেখানে মূল ভাবনা ছিল শ্লোকের, এখানে মূল শিক্ষা কি, কি পেলাম এই যে শ্লোকটা থেকে। উপসংহারে কি বলছে না, শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে কাম এবং ক্রোধই মানুষের প্রধান শত্রু। এগুলো আমাদের বিবেক নষ্ট করে এবং ভুল পথে পরিচালিত করে। তাই সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কাম এবং ক্রোধ থেকে মুক্ত থাকার চেষ্টা করে এবং আত্মসংযম ও ধর্মের পথে চলে। এই হলো তোমাদের অভ্যাস বশগং মন পাঠ্যাংশের দ্বিতীয় শ্লোকের টেক্সট আলোচনা। আমি এই দ্বিতীয় শ্লোকের টেক্সট আলোচনাটা আমি তোমাদের আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। কি বলছে তাহলে? দ্বিতীয় শ্লোক কি বলল? শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্ধি এনমিহ, অর্থাৎ বিদ্যমেনমিহ বৈরিণম। তাহলে কাম এবং ক্রোধ উৎপন্ন হচ্ছে কোথা থেকে? রজগুণ থেকে। রজগুণ থেকে কাম উৎপন্ন হচ্ছে, আর সেই কাম থেকে উৎপন্ন হচ্ছে কি? ক্রোধ। এই কামকেই সর্বগ্রাসী, অত্যন্ত পাপী বলে জানবে। এই কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় শ্লোকের অর্থ, মূল বিষয়বস্তু দ্বিতীয় শ্লোকের। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কাম এবং ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়, ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়, কাকে সর্বগ্রাসী বলা হয়েছে, কাকে অত্যন্ত পাপী বলা হয়েছে, জীবের প্রধান শত্রুকে, অথবা মানুষকে পাপ আচরণে প্রবৃত্ত করে কে? এই রকম টাইপের প্রশ্ন আসতে পারে। তোমাদের প্রশ্নগুলো নিয়ে আমি অলরেডি এমসিকিউ টেস্ট নেওয়া শুরু করে দিয়েছি। তাই এখান থেকে আমি প্রথম এবং দুটো শ্লোক যে তোমাদের আলোচনা করলাম, আর একটা আমি শ্লোক আলোচনা করার পর এই তিনটা শ্লোক থেকে তোমাদের এমসিকিউ টেস্ট নেব, যেভাবে তোমাদের আমি মূল বিষয়বস্তু থেকে এমসিকিউ টেস্ট নিয়েছি। এই এমসিকিউ টেস্ট দেওয়ার জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ফ্রি পিডিএফ, এমসিকিউ টেস্টের লিংক এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধানও করে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সের লিংকেও ক্লিক করে যুক্ত হতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা এসএমএস করতে পারো 8145142193। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।